ডিয়ার লার্নার্স, বরাবরের মতো আজকেও আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এর অষ্টম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি থেকে আমরা আজকে দেখব যে কিভাবে রেডিয়ান অর্থাৎ ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করা যায়। অর্থাৎ একটা কোণ আমাদের ডিগ্রিতে দেওয়া আছে, সেটাকে আমরা রেডিয়ানে বা বৃত্তীয় কোণে আমরা প্রকাশ করবো। অর্থাৎ ষাটমূলক পদ্ধতিতে কীভাবে বৃত্তীয় কোণে প্রকাশ করা যায় সেটা আমরা দেখব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো এখানে আমি অনুশীলনী 8.1-এর 1 নম্বরের একটা ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি। তো সেটা বলছে রেডিয়ানে প্রকাশ করো। অর্থাৎ এখানে 1-এর ক, খ, গ তিনটা ম্যাথ দেওয়া আছে। এটাকেও আমাকে রেডিয়ানে করতে হবে, এটাকেও রেডিয়ানে করতে হবে, এটাকেও আমাকে রেডিয়ানে করতে হবে। দেখেন প্রতিটাই কিন্তু আমাদের ডিগ্রিতে দেওয়া আছে, হয়তো বা ডিগ্রির সাথে আরও কিছু যুক্ত আছে, ডিগ্রি, মিনিট, সেকেন্ড এভাবে আছে। তো রেডিয়ানে প্রকাশ করার আগে আমাদের একটু ধারণা নিতে হবে যে আসলে এই ডিগ্রি, মিনিট, সেকেন্ড এদের মধ্যে রিলেশনটা আসলে কি। আমি আগে একটু বলে নিই। আমরা জানি 60 মিনিটে হয় 1 ডিগ্রি, 60 মিনিট, অথবা আমরা এটাকে বলতে পারি 60, এই যে এইভাবে একটা টান দিলে কিন্তু মিনিট হবে। তো 60 মিনিট ইকুয়াল হবে আমাদের 1 ডিগ্রি। ওকে, আবার আমরা জানি 60 সেকেন্ড, অর্থাৎ দুইটা টান দিলে কিন্তু সেকেন্ড হয়। তাহলে 60 সেকেন্ড সমান হচ্ছে আমাদের 1 মিনিট, অর্থাৎ একটা টান। ওকে, আর আমরা জানি 90 ডিগ্রিতে 1 সমকোণ হয়, এটা তো আমরা জানি। আর একটা বিষয় আমাদের এখানে জানতে হবে, সেটা হচ্ছে কি, যে আমরা জানি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। রেডিয়ানকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি, উপরে সি দিলে হয়ে যাচ্ছে, অথবা রেডিয়ান বাংলায় লিখতে পারি যে 180 ডিগ্রি ইকুয়াল পাই রেডিয়ান বাংলায় লিখতে পারি। আর যদি বাংলায় না লিখি তাহলে ম্যাথমেটিক্যালিভাবে দিলে আমাদের পাই, তার উপরে আমাদের সি থাকবে। ওকে, পূরকের মতো কাজ করবে। তাহলে 180 ডিগ্রি সমান যদি পাই রেডিয়ান হয়, তাহলে আমরা এখান থেকে দেখেন দেখি 1 ডিগ্রি সমান কী বলতে পারবো, পাই রেডিয়ান বাই 180 বলতে পারতেছি না? হ্যাঁ, তাই তো। অর্থাৎ আমরা যদি একটা কোণকে, অর্থাৎ ডিগ্রিতে আমাদের যদি থেকে থাকে, তাহলে ওইটাকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে ওর সাথে জাস্ট পাই বাই 180 গুণ করে দিলেই হয়ে যাবে। আর উল্টা করে যখন আমরা কাজ করব, যে আমরা যখন রেডিয়ান থেকে ডিগ্রিতে যখন কনভার্ট করব, দেখেন রেডিয়ান থেকে যদি আমরা ডিগ্রিতে নিয়ে আসি, তো পাই রেডিয়ান সমান যদি 180 ডিগ্রি হয়ে থাকে, তাহলে 1 রেডিয়ান সমান কত হবে, 1 রেডিয়ান, অর্থাৎ পাইটা যে পাশে ভাগ হয়ে যাচ্ছে, 180 ডিগ্রি বাই পাই হয়ে যাচ্ছে না? অর্থাৎ 1 রেডিয়ান সমান হবে 180 বাই পাই। অর্থাৎ আমরা যখন রেডিয়ান থেকে ডিগ্রিতে যাব, তখন 180 বাই পাই আমরা গুণ করে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। তো চলুন আমরা এখন কথা না বাড়িয়ে কাজ করি। তো ক নাম্বারটা আমরা এখন সমাধান করব। ওকে, ক নাম্বারে আমাদের কী দেওয়া আছে এখানে, 75 ডিগ্রি 30 মিনিট। তো চলুন আমরা 75 ডিগ্রি 30 মিনিটেই আমরা লিখে নিলাম। ওকে, তো এখন টার্গেট হচ্ছে প্রথমে আমাকে ছোটোগুলো থেকে আমাকে আসতে হবে, অর্থাৎ ছোটো থেকে বড়োর দিকে আসতে হবে। তাহলে 75 ডিগ্রি, আমার তো ডিগ্রি আছে, বাট 75 ডিগ্রি যে ছোটোটা হচ্ছে আমাদের মিনিট, অর্থাৎ 30 মিনিট আছে। তো এই 30 মিনিটকে যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করতে চাই, দেখেন আমরা জানি 60 মিনিটে হয় 1 ডিগ্রি, 60 মিনিটে হয় 1 ডিগ্রি। যদি 60 মিনিটে 1 ডিগ্রি হয়ে থাকে, আমি এটা উল্টাভাবে বলতে পারি যে 1 ডিগ্রি সমান 60 মিনিট। 1 ডিগ্রি সমান যদি 60 মিনিট হয়, তাহলে 1 মিনিট সমান কত ডিগ্রি হবে, 60টা তাহলে এখানে যে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 30 মিনিট সমান কী হবে, 30-এর নিচে 60 ভাগ হবে, জাস্ট এতটুকু। তাহলে 30 বাই 60, এটাও কিন্তু এখন ডিগ্রি হয়ে গেছে। তো এখন কি আমি আলাদাভাবে এটাতেও ডিগ্রি দিব না, দেওয়ার দরকার নেই, ডিরেক্টলি আমরা এই সম্পূর্ণটার উপর আমরা ডিগ্রি দিয়ে দেবো। ওকে ওকে, তো এখন আমরা কাজ করব, কি কাজ করব, দেখেন 75 আমরা ঠিক রাখবো। যদি কাটাকাটি করা যায় তাহলে ওই দুইটার মধ্যে আমরা কাটাকাটি করব, অর্থাৎ সদ্য যে আমাদের ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে সেইটুকুর মধ্যে আমরা কাটাকাটি করবো। তো এখানে কাটাকাটি করলে আমাদের 30 দিয়ে কাটলে হাফ আসে, তার মানে এখানে আমরা লিখতে পারলাম হাফ এত ডিগ্রি। ওকে, আচ্ছা, তো এখন আমরা কি করব, কাটাকাটি করার পর আমরা জাস্ট এটাকে সমস্ত আকারে আছে আমরা লব বাই হর করবো। তাহলে 75 আর 2 গুণ করব, গুণ করার পর 1 যোগ করবো। তাহলে 75 দুগুণ হচ্ছে 150, এর সাথে 1 যোগ করলে হয় 151, আর নিচে হচ্ছে আমাদের 2। ওকে, আপনারা যদি ক্যালকুলেটর থাকে তাহলে ক্যালকুলেটরের সাহায্যে খুব তাড়াতাড়ি আপনারা করতে পারেন। দেখেন এই যে 75 গুণন 2 যোগ 1, তাহলে হচ্ছে 151/2। ওকে ওকে, তো এটা হচ্ছে আমাদের ডিগ্রি। এখন এই ডিগ্রি থেকে আমাকে যেহেতু রেডিয়ানে প্রকাশ করতে বলছে, তাহলে এর সাথে আমরা কী করব, জাস্ট আমরা এই যে ডিগ্রি থেকে রেডিয়ানে করলে পাই বাই 180 গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে 151/2, এর সাথে আমরা কী গুণ করব, পাই বাই 180, অর্থাৎ পাই বাই 180। এর ওপর রেডিয়ান ছিল, আমি রেডিয়ান কথাটা বাংলায় লিখলাম, সমস্যা নেই, বাংলায় না লিখলেও চলবে। ওকে, তো তাহলে আমরা এখানে যদি এখন কাজ করি, আমাদের এখানে প্রশ্নে বলে দিয়েছিল যে পাইয়ের আসন্ন মান 4 দশমিক ঘর পর্যন্ত, অর্থাৎ 3.1416। এটা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করেই করতে বলছে। তাহলে আমরা পাইয়ের মানটা এখন বসাই দিব, 151/2 গুণন পাইয়ের মান হচ্ছে আমাদের 3.1416। এটা কিন্তু প্রশ্নে আমাদের দেওয়া থাকবে, না দেওয়া থাকলে সমস্যা নেই, আমাদের জানাই আছে। আর নিচে হচ্ছে 180, এখানে হচ্ছে
রেডিয়ান। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখেন কত আসে, ক্যালকুলেশন করে যা আসবে তাই। এখানে কাটাকাটি যদি করা না যায় তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে দেখেন 151 সাথে এই যে 3.14 আমরা 1416 গুণ করবো। তাহলে 151 গুণন 3.1416 বাই, সরি আমার কোথায় যেন মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ 151 গুণন 3.1416, ওকে, ভাগ কত আছে আমাদের 2 আর 180, তার মানে 2 আর 180 গুণ করলে আমাদের 360, 360 দ্বারা ভাগ হবে। তাহলে 1.31 এত আসলো আমাদের কত, 1.317726667, ওকে, এটা আসলো এত ডিগ্রি, সরি এত রেডিয়ান, ডিগ্রি তো না, আমরা তো রেডিয়ানে করছি, ওকে রেডিয়ান, ওকে এটা আমার ডিগ্রি হবে না, কেননা ডিগ্রি থেকে তো আমরা রেডিয়ানে গেলাম। তো এই হচ্ছে আমাদের রেডিয়ান, অর্থাৎ 75 ডিগ্রি 30 মিনিটকে আমরা যদি রেডিয়ানে প্রকাশ করি তাহলে 1.317726667 এত রেডিয়ান। এখানে আপনারা এত ঘর না লিখলেও চলবে, দশমিকের পর 3-4 ঘর নিলেই হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, তো চলুন আমরা নেক্সট আমরা প্রশ্নটা সলভ করি, অর্থাৎ খ নাম্বারটা। খ নাম্বারটা আমাদের কী দেওয়া আছে দেখেন, খ নাম্বার দেওয়া ছিল আমাদের 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড, ওকে, এটাকে আমাকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। তাহলে সেমভাবে আমরা কাজ করব, 55 ডিগ্রি 54 মিনিট আর 54 মিনিট আর 53 সেকেন্ড, হ্যাঁ 53 সেকেন্ড এটা আমাদের দেওয়া ছিল। ওকে, তাহলে প্রথমে আমাদের কাজ কী হবে, সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করা। তাহলে প্রথমে 55 ডিগ্রি ঠিক রাখলাম, যেহেতু সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করবো তার মানে এই মিনিটের সাথে রিলেশন হবে, অর্থাৎ 54-এর সাথে রিলেশন হবে। তাহলে সেকেন্ড থেকে মিনিটে করলে তাহলে 60 দ্বারা ভাগ হবে, এই যে 53 নিয়েছি আমরা 60 দ্বারা ভাগ করলাম, ওকে। তাহলে এই সম্পূর্ণটা এখন হয়ে গেল আমাদের মিনিট। ওকে, তো এখানে যেহেতু কাটাকাটি যাচ্ছে না, এটা লব বাই হরটাকে এটার সাথে কিন্তু আমরা কাটবো না, যে 54 আর 60 কাটবো না, এটার সাথে আমরা কাটতে যাবো না, কাটলে কিন্তু অঙ্কটাই ভুল হয়ে যাবে। তাহলে আমাদের কাটাকাটি হবে এই লব বাই হর, অর্থাৎ যেটাকে আমরা সদ্য মিনিটে কনভার্ট করলাম সেইটার মধ্যে যদি কাটাকাটি যায় তাহলে করব। যেহেতু যাচ্ছে না তাহলে আমরা কি করব, এটা গুণন এটা যোগ এটা। তাহলে আমরা কি করব, 54-এর সাথে গুণ হবে আমাদের কত, 60 যোগ হচ্ছে আমাদের 53, ওকে। তাহলে 32 93, তাহলে 55 ডিগ্রি আর এদিকে হলো 32 93 বাই হচ্ছে 60 মিনিট, ওকে। এখন আমাদের টার্গেট হচ্ছে মিনিটকে আমাদের ডিগ্রিতে কনভার্ট করা। তাহলে ডিগ্রিতে যেহেতু কনভার্ট করবে তাহলে আর এখানে আমাদের শুধু 55 লিখলে হচ্ছে, ডিগ্রিটা আমাদের একবারে ডিগ্রি উপরে থাকবে। তাই মিনিট থেকে আমরা যদি ডিগ্রিটা কনভার্ট করি তাহলে আরও 60 দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে নিচে হচ্ছে 60 আগে থেকে ছিল, এই যে 60 দ্বারা আমরা ভাগ করলাম, আর উপরে হচ্ছে আমাদের 32 93, এই সম্পূর্ণটা মিলে হয়ে যাবে এখন আমাদের ডিগ্রি, ওকে। আশা করি বুঝতে পারছি। তো এখন আমরা এটাকে যদি আমরা একটু সিম্পলিফিকেশন করে নিই তাহলে দেখেন দেখি আমরা কী পাচ্ছি। এখানে যেহেতু উপরে নিচে আমাদের কাটাকাটি যাচ্ছে না বা গেলেও আমরা করতেছি না, তাহলে আমরা কি করব, এই আচ্ছা আমরা একটু সিম্পলিফিকেশন করে নিই। 55 এখানে হচ্ছে 32 93 আর 60 60 6 6 36 আর 2টা 0, ওকে, এত ডিগ্রি, ওকে। তো আমরা এখন এটাকে সিম্পলিফিকেশন করে নিব। দেখেন 55-এর সাথে এটা গুণ হবে, তার মানে 55 গুণন 3600, এর সাথে উপরের মানটা যোগ হবে, যোগ 32 93, ওকে। তাহলে আসতেছে আমাদের 201293 বাই নিচে হচ্ছে 3600 এত ডিগ্রি, ওকে। তো এখন এই ডিগ্রি থেকে আমরা যদি রেডিয়ানে যেহেতু নিয়ে আসতে চাচ্ছি তাহলে আমার কী করতে হবে, যেহেতু ডিগ্রি সম্পূর্ণটা আমার হয়ে গেছে তাহলে রেডিয়ানে করতে গেলে আমার কী হবে, পাই বাই 180 গুণ করতে হবে। তাহলে সেটাই আমরা করি, 201293 বাই হচ্ছে 3600 গুণন এর সাথে আমাদের কত হবে, পাই বাই 180, ওকে। পাই বাই 180 আমরা গুণ করলাম। তো এখন পাইয়ের মান আমরা বসাই দেবো 4 দশমিক পর্যন্ত। তাহলে হচ্ছে 201293 বাই হচ্ছে 3600 গুণন পাইয়ের মান আমরা 4 দশমিক ঘর পর্যন্ত নিলাম, যে 3.1416 বাই নিচে হচ্ছে 180। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাচ্ছি দেখেন, আমরা উপরে উপরে গুণ করি, নিচে নিচে গুণ করবো আমরা। তাহলে এই উপরে ছিল এত, এর সাথে আমাদের 3.1416 গুণ হবে, গুণ করলে আমাদের মান আসতেছে এত। এটাকে আমরা ভাগ করব কত দ্বারা, এই যে 3600 আর 180 দ্বারা, তার মানে আমরা একসাথেই কাজটা করতে পারতাম। আচ্ছা আরেকবার করি আমরা, 201293 এর সাথে 3.1416 গুণ হলো, ভাগ ভাগ হবে আমাদের 3600 গুণন 180,
তাহলে আসতেছে আমাদের কত 0.97589 এইভাবে আসতেছে। তাহলে আমরা এখানে 0.975898285 আচ্ছা এত আছে, আমরা এটাকে এত দূর পর্যন্ত লিখবো না, 4 দশমিক পর্যন্ত লিখবো। তাহলে হবে 0.975 3 ঘর পর্যন্ত নিলাম। এখন দেখেন 8 যে আমরা নিব এটা 4 দশমিক পর কিন্তু হয়ে যাবে, কিন্তু আসন্ন মান আমার যেহেতু নিতে হচ্ছে, তাহলে 8-এর পরের সংখ্যাটা দেখবো আমরা 5 বা 5-এর চেয়ে বড় আছে কিনা। যেহেতু 5-এর চেয়ে বড় 9 আছে, তার মানে অবশ্যই এই 8-এর সাথে 1 যোগ করে আমাকে লিখতে হবে, তার মানে 9। তাহলে এত রেডিয়ান, তখন আমরা কিন্তু এখানে প্রায় কথাটা ব্যবহার করবো। ওকে, যে এত এর কাছাকাছি, প্রায় লাগলে এত এর কাছাকাছি বোঝাবে। ওকে, আশা করি বুঝতে পারছি। এরপরে আমরা অপর যে গ নম্বর আমাদের প্রশ্নটা ছিল, এটা আপনারা নিজে থেকেই চেষ্টা করবেন, আশা করি বুঝতে পারবেন। যদি এরপরেও কোনো সমস্যা থেকে থাকে আপনারা নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারেন। সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।